নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলার ওপরে আরও গভীর হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে এবারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা পরপর তিনটি রয়েছে, যার মধ্যে দুটি ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলার ওপরে পড়তে পারে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী আমরা পাচ্ছি। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতে এসে আছড়ে পড়বে। আস্তে আস্তে করে সেটি পূর্ব দিক বরাবর এগোতে থাকবে। পূর্ব দিক বরাবর এগোতে এগোতে যেহেতু মধ্যখানে আমাদের পূর্ব দিকে এখানে আমাদের বাংলা পড়ে যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ, এর ফলে কিন্তু আমাদের বাংলার ওপরেও এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কতদিন অবধি বৃষ্টি চলতে পারে। শুধু যে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি আছে এমনটি নয়, এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের ফলে আমাদের দক্ষিণ ভারতে এবং পূর্ব দিকের কিছু রাজ্যে, বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি রয়েছে। তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাবো এখানে বর্তমানে উপগ্রহ চিত্র অনুযায়ী কেমন আছে এখন আবহাওয়ার কন্ডিশন। বর্তমান আপডেট অনুযায়ী আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আজও কিন্তু রোদ ঝলঝলে আকাশ রয়েছে, অর্থাৎ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গ যদি দেখি, তো উত্তরবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে দার্জিলিং দিকে মেঘলা রয়েছে এবং কালিম্পং দিকে কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ। বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পরিষ্কার রয়েছে, অসমে একটু পরিষ্কার রয়েছে, আবার মেঘালয়ের দিকে কিছুটা মেঘলা রয়েছে। বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশেও পরিষ্কার রয়েছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, উত্তরকাশী, মানালি এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন, অনন্তনাগ এই সমস্ত সাইডগুলোতে, যার ফলে এই জায়গাগুলোতে আজও তুষারপাতের সম্ভাবনা এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে মধ্য ভারতেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তবে সময়ের সাথে সাথে কিন্তু এর প্রভাব কাটবে, কিন্তু আস্তে আস্তে করে আবারও যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাব কিন্তু বাড়বে, যার প্রভাবে আবার মেঘাচ্ছন্ন হবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যদি এখানে মেঘবালা মোড়ে যাই, তো মেঘবালা মোড় অনুযায়ী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘমালা মোড় বলছে আপাতত শিলিগুড়ির দিকে একটু মেঘ রয়েছে। আপনাদেরকে বললাম শিলিগুড়ি উত্তর ভাগে অর্থাৎ দার্জিলিং দিকটাতে, এখানে কার্শিয়ং, ধোত্রি এদিকগুলোতে একটু মেঘ রয়েছে, আর বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে এবং মেঘালয়ের দিকে একটু মেঘ রয়েছে। এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, আজ রাত্রের দিকে যাই, রাত্রের দিকে কিন্তু আমরা দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জে হালকা মেঘাচ্ছন্ন দেখতে পারবো। আমরা বৃষ্টি মোড়েও দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, একটু ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এখানে 25 তারিখের পর আমরা যদি 26 তারিখ সোমবারের দিকে যাই, তো সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে ভোরবেলা নাগাদ তেমন কোনো মেঘ নেই, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হবে। দুপুর 3টে নাগাদ আমরা গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুরে হালকা মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, গোয়ালতর এখানে হালকা হালকা আমরা মেঘলা দেখতে পাবো। বাদবাকি ঝাড়খণ্ডে দেখুন, ঝাড়খণ্ড, ফাজিয়াবাদ, জনসি, ভোপাল, কোটা এদিকে কিন্তু হালকা মেঘলা থাকবে, কিন্তু সব থেকে বেশি মেঘলা থাকবে বিকানের, সেই গঙ্গানগর, চণ্ডীগড়, মানালি, অনন্তনাগ, লে এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে, প্রচণ্ড। পশ্চিম ভাগ থেকে যেহেতু ঝঞ্ঝা আসছে, তার মানে তার ফলে কিন্তু এই সমস্ত সাইডগুলোতে অনেক মেঘাচ্ছন্ন থাকবে। এবং 26 তারিখে ভয়ঙ্করভাবে মেঘাচ্ছন্ন থাকবে আমাদের উত্তর ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু জায়গায় রাত্রেবেলার দিকে। এবং 26 তারিখে যদি যাই, 26 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তর বা দক্ষিণ দুই বঙ্গে নেই, শুধু এখানে অরুণাচল প্রদেশে একটু বৃষ্টি দেখা যাবে। এই দিক থেকে আসছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, শক্তি বাড়িয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে অলরেডি তুষারপাত শুরু হয়ে যাচ্ছে গিয়ে। তারপর এখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব, 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার নাগাদ যাব। তো মঙ্গলবার নাগাদ গেলে দেখুন ঝঞ্ঝাটি কিন্তু দিল্লির পাশ থেকে শক্তি বাড়াচ্ছে হঠাৎ করে এবং ভারী বৃষ্টি নিয়ে একটু একটু করে এগিয়ে আসছে। দেখুন আস্তে আস্তে করে গোয়ালিয়র, দিল্লি, লাহোর এখানে পাকিস্তানের উপর থেকে আমাদের ভারতে প্রবেশ করে দিল্লির এখান থেকে শক্তি বাড়িয়ে দেখুন চারিদিক থেকে কিন্তু শক্তি বাড়াতে পারছে এটি এবং অনেকটা শক্তিশালী হয়ে উঠছে। গোয়ালিয়র, এদিকে মুম্বাইয়ের আশেপাশ দিয়ে নাগপুরের ওপর থেকে কিন্তু এটা আসবে। আর বুধবার 28 তারিখ নাগাদ এটা আস্তে আস্তে করে একটু একটু করে আরও শক্তি বাড়বে। এখানে উত্তরপ্রদেশে পুরোপুরিভাবে কিন্তু এটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই,
28 তারিখে এটি আমাদের উত্তরবঙ্গে এসে পৌঁছাচ্ছে। উত্তর দিনাজপুর, যেমন এখানে আমরা ইসলামপুরের উত্তরভাগ, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, তারপর হচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, শোকনা, ওদলাবাড়ি, শোভাকে, কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং, লাভা, নামচি, সোরেং, শ্রীকোলা, এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা 28 তারিখ ভোরবেলা দেখতে পাচ্ছি। এবং এর ফলে দেখুন আমাদের এদিকে আমাদের বিহার, দরভাঙা, এই জায়গাগুলো পাটনার আশেপাশেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই 28 তারিখ নাগাদ। তারপরে এখান থেকে একটু এগিয়ে গেলে রাত্রি 1টা নাগাদ বৃষ্টি বাড়বে। শিলিগুড়িতে বৃষ্টি বাড়ছে, এখানে ধূপগিরি অবধি বৃষ্টি আসছে, ধূপগিরি, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি, তারপর হচ্ছে বীরনারহাট, নাগারকাটা, ওদলাবাড়ি, এদিকে শিলিগুড়িতে তো বৃষ্টি হচ্ছেই, শোকনা, কার্শিয়ং হবে, এদিকে দার্জিলিং, কালিম্পং, নামচি, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, সোনারপুর, ঠাকুরগাঁও, চোপড়া, এদিকগুলো তো বৃষ্টি হবে। এদিকে আবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং বানেশ্বরেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে দেখে নেব আর কি হতে পারে। তো এখানে 28 তারিখে তো রাত্রি 1টা অবধি দেখে নিলাম, কিন্তু এখান থেকে আমরা যদি একটু রাত্রি 10টা নাগাদ দেখি, 10টার সময় শিলিগুড়িতে যেমন বৃষ্টি চলবে, জলপাইগুড়িতে, রাজগঞ্জ, রামসাই, বীরনারহাট, বীরপাড়া, নাগারকাটা, কালিম্পং, কার্শিয়ং, এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হবে। এবারে কিন্তু আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ধৈর্য ধরে দেখতে থাকুন, দেখাচ্ছি এখনই। তো এখানে 29 তারিখে যদি দেখি, মোটামুটি 28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি আসছে। 29 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আপাতত উত্তরবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না। 30 তারিখেও কিছু থাকছে না উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে। 31 তারিখেও পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই দেখুন 31 তারিখে আবারও কিন্তু আরও একটি ঝঞ্ঝা গোয়ালিয়র, দিল্লি হয়ে আমরা আসতে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু 1 তারিখ নাগাদ এলাহাবাদ হয়ে এটা আমাদের বাংলার দিকে আসবে কি না, আপাতত দেখা যাচ্ছে আসছে না। এবং 2 তারিখ নাগাদ যদি দেখি, তো 2 তারিখ নাগাদ আবারও এখান থেকে একটা ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং 3 তারিখের মধ্যে এটা একটু একটু করে দেখুন শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়িয়ে আমরা 4 তারিখ নাগাদ দেখছি আরও শক্তিশালী হয়ে উঠছে এলাহাবাদ। এদিকে দিল্লির ওপর থেকে প্রচণ্ড শক্তিশালী একটি ঝঞ্ঝা আসছে 4 তারিখ নাগাদ। তো এটার প্রভাবে কী হবে একবার আমরা দেখে নেব। দেখুন অলরেডি ধানবাদ অবধি চলে এসছে, মেদিনীনগর, ধানবাদ, এখানে আমরা মধ্যপ্রদেশ অবধি, জবলপুর অবধি দেখতে পাচ্ছি চলে আসছে। তো এটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের এবারে বাংলার দিকে আসবে, দক্ষিণবঙ্গের দিকে আসবে। 5 তারিখ নাগাদ এটা একটু এগাচ্ছে, এগোতে 5 তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু এটা চলে আসছে আমাদের বাংলার ওপরে। বাংলা কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন, এখানে সর্বপ্রথম এখানে খাতড়া, রানীবাঁধ, বুন্দোয়ান, বীররা, পাকদা এবং জামশেদপুর, এদিকে হালকা হালকা, খুবই হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। বাঁকুড়া দক্ষিণভাগ, রতনপুর এবং ইন্দুপুর, হাতিরামপুর হালকা হালকা বৃষ্টি দেখাচ্ছে। তারই সঙ্গে এখানে রঘুনাথপুর উত্তরভাগ এবং বোলপুর, নিরসা এখানে হালকা হালকা প্রভাব রয়েছে। কিন্তু এখানে পুরুলিয়া, বলরামপুর, শুক্লারা, কেন্দা, পঞ্চা, জালদিয়া, বাঘমুন্দি, সিন্দ্রি, জয়পুর, তারপর হচ্ছে বলরামপুর বলেছি, বারাবাজার, চান্দাইল, ইচ্ছাগড়, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে এই ঝঞ্ঝার ফলে। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। লেটেস্ট আপডেট কিন্তু আমাদেরকে এটাই বলছে 5 তারিখের মধ্যে। এবং রাত্রে 11টার সময় বৃষ্টিটা চলে আসবে। এখানে গোয়ালতর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, শিলদা, ইন্দুপুর, পঞ্চা, মানবাজার, এই দিকগুলোতে হুড়া হয়ে পুরুলিয়া, এখানে বলরামপুর, বীররা, বারাবাজার, সিন্দি, চান্দাইল, পাকদা, এদিকগুলোতেও কিন্তু বৃষ্টিটা আসবে। আপাতত কলকাতার দিকে কিন্তু আসার চান্সটা আমরা দেখতে পাচ্ছি না। ওই 5 তারিখ কি 6 তারিখের মধ্যে বৃষ্টিটা হবে, 6 তারিখ ভোর অবধি বৃষ্টিটা হতে পারে। তারপরে 6 তারিখ দিন হতে হতে পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া, কিন্তু তাপমাত্রা এই দিনটা কিন্তু কমবে। সেটা আপনাদেরকে আমরা বিকালের আপডেট অবশ্যই দেখাবো। তারই সঙ্গে দেখাবো যে বৃষ্টিতে পরিবর্তন হচ্ছে কি না। আপাতত 7 তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে আবহাওয়ার কন্ডিশন এমনই থাকছে। আর এই বৃষ্টিতে পরিবর্তন আসতে পারে, দেখা গেলো যতটা বৃষ্টি আছে এর থেকেও বাড়তে পারে, অথবা এর থেকে বৃষ্টি আরও কমেও যেতে পারে। তো যাই হোক, আবহাওয়া নিয়ে কোনো 100% গ্যারান্টি দেওয়া যায় না। এই বিকালের আপডেটে পরিবর্তন আসবে, সেটাতে আপনাদেরকে আমরা সমস্ত তথ্য জানিয়ে দেবো যে কী হতে পারে নেক্সট আপডেটে। আর কোথায় কোথায় আরও তাপমাত্রা কমতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আর কোথায় কোথায় বৃষ্টি বাড়তে পারে। আর ঘূর্ণাবর্তের আপডেটও কিন্তু আপনাদেরকে দেখায়নি, যেটা বিকেলের আপডেটে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।